তাহলে ঈশ্বর কি আমাদের সপক্ষ? মনে পড়ে জিউসও যখন আমালকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, আর পথের মধ্যে সদাপ্রভুর দূত হাজির হয়েছে, আর জিউসও তাকে বলছে, আপনি কি আমাদের পক্ষ না ওদের পক্ষ? জিউসও দূত বললেন, আমি সদাপ্রভুর পক্ষ। আমাদের ঠিক করতে হবে আমরা কার পক্ষে আছি। ঈশ্বর কখনো আমাদের পক্ষে হবেন না। দেখো, আমরা দেখেছি যারা ধর্মীয় ভাবে যিশুকে আরাধনা করে, ধর্মীয় ভাবে, যীশু খ্রিস্ট ধর্মের বাইরে ছিলেন, কোনোদিন যীশু খ্রিস্ট ধর্মের মধ্যে ছিলেন না। যারা ধর্মের মধ্যে থেকে যীশু খ্রিস্টকে আরাধনা করে, যীশু খ্রিস্টকে উপাসনা করে, তারা কোনোদিন যীশু খ্রিস্টের কাছে পৌঁছতে পারে না। আজকের বিষয়বস্তু ধর্মের বাইরে প্রভুকে খুঁজে পাওয়া এবং তাকে সেবা করা। আমরা দেখেছি যে প্রভু জন্ম ধর্মের বাইরে হয়েছিল। যিশু জন্মেছিলেন কোথায়? কোনো রিলিজিয়ানে জন্মায়নি। ভালো করে ভেবে দেখো তার জন্মটা। তার জন্মের সঙ্গে কোনো ধর্মীয় বিষয়, কোনো ধর্মীয় মানুষ, কোনো ধর্মীয় স্থান, কোনো ধর্মীয় নিয়ম বা বিধি, তার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। যেহেতু প্রভু যিশুর জন্ম সম্পূর্ণভাবে আত্মার দ্বারা হয়েছিল, তাই তিনি লোকেদের তাদের পাপ থেকে উদ্ধার করতে সমর্থ ছিলেন। মতি যদি 1:21 পড়ি আমরা, সেখানে লেখা আছে, আর তিনি পরাৎপরের পুত্র বলে আখ্যাত হবে। আর যেহেতু তার জন্ম সম্পূর্ণরূপে আত্মার দ্বারা হয়েছিল, তাই তিনি ইম্মানুয়েল বা আমাদের সঙ্গে ঈশ্বর। যখন আমরা ধর্মের মধ্যে পড়ে যাই না, ধর্মের একটা জাঁতাকল আছে, তখন আমরা যিশুর যে উদ্ধার ক্ষমতা, যিশু যে উদ্ধার করতে পারে, সেই ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলি। যখন আমরা রিলিজিয়াস সিস্টেমের মধ্যে ঢুকে যাই, তখন যিশু যে আমাদেরকে উদ্ধার করতে পারে বা যিশুর যে উদ্ধার ক্ষমতা আছে, সেটা আমরা হারিয়ে ফেলি। শুধু তাই নয়, আমরা ইম্মানুয়েলকেও হারাই, আমাদের সঙ্গে ঈশ্বর, তাকেও আমরা হারিয়ে ফেলি। তাহলে কি হারাই আমরা? বেসিক্যালি আমরা ঈশ্বরের প্রেজেন্স বা তার উপস্থিতিকে হারিয়ে ফেলি। যিশুর উদ্ধার ক্ষমতা এবং ঈশ্বরের উপস্থিতি উভয়, এই দুটো জিনিসই পবিত্র আত্মাতে আছে, ধর্মে নেই। কেন কথাগুলো বলছি? আমাদের কখনোই এটা ভাবা উচিত নয় যে আমরা ধর্মের যিশুর উদ্ধার ক্ষমতাকে স্পর্শ করতে পারি বা তার কাছে পৌঁছতে পারি বা তাকে তার উপস্থিতিতে যেতে পারি ধর্মের মধ্যে দিয়ে। যিশুর এই উদ্ধার ক্ষমতাকে রিসিভ করতে গেলে, গ্রহণ করতে গেলে, ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের প্রেজেন্স আমাদের উপভোগ করতে হবে, আর সেটা করতে হবে ধর্মের বাইরে। আর ধর্মের বাইরে করতে গেলে কি করতে হবে? পবিত্র আত্মাতে থাকতে হবে। একটু ইতিহাসটাকে দেখি। মতি 2:1-12 দেখায় কেমন মানুষ প্রভুকে খুঁজে পেতে এবং প্রভুর সেবা করতে সক্ষম, কি ধরনের মানুষ। প্রভুর জন্ম কোথায় হয়েছিল? রিলিজিয়নের বাইরে। প্রভুর জন্ম ধর্মের মধ্যে হয়নি। আর প্রভু আবিষ্কৃত হয়েছিলেন এই ধর্মের বাইরে থাকা মানুষদের দ্বারা। প্রভুকে কে খুঁজে পেয়েছিল? ইহুদি ধর্ম প্রভুকে খুঁজে পায়নি। শুধু তাই নয়, তারা প্রভু এই ধর্মের বাইরে থাকা মানুষরা শুধু প্রভুকে খুঁজেই পায়নি, প্রভু তাদের দ্বারা সেবিত হয়েছিলেন। এটা আশ্চর্যজনক যে প্রভু যিশু যদিও ইহুদিয়ার বেথলেহেমে জন্মেছিলেন, কিন্তু তার যে তারাটা প্রকাশিত হয়েছিল একটা পরজাতীয়দের দেশে, ইসরায়েল দেশে নয়। আর পরজাতীয়দের দেশে কিছু জ্যোতিষীদের কাছে। এখানে জ্যোতিষী বলার ভুল, অ্যাকচুয়ালি নট অ্যাস্ট্রোলজিস্ট, দে আর অ্যাস্ট্রোনমিস্ট। এই জ্যোতিষীরা যারা এক পরজাতীয় দেশে ছিলেন, তারা তারাটি দেখেছিলেন, কিন্তু সেই তারাটি কেউ জিহুদিয়ায় বা জেরুজালেমে দেখতে পায়নি। ধর্মে যিশুর উপস্থিতি দেখা যায় না। যারা ধর্মের রাজ্যে ছিলেন তারা কেউই তারাটি দেখেনি।
আমরা জানি সেই সময়কার যারা অধ্যাপক, শাস্ত্রী এবং প্রধান যাজকেরা ছিলেন, তারা পবিত্র শাস্ত্রে, স্ক্রিপচারে ডক্টরেট ডিগ্রি সমতুল্য। ঈশ্বরীয় স্ক্রিপচারে তারা পণ্ডিত মানুষ। তারা শাস্ত্র ভালোভাবে জানতেন, তারা শাস্ত্র বুঝতেন, তারা মানুষকে প্রতিদিন শাস্ত্র শিক্ষা দিতেন। তবুও তারা খ্রিস্টের এই তারা তাদের কাছে প্রকাশিত হয়নি। হয়েছিল? একদমই হয়নি। পরজাতীয় জ্যোতিষীরা যারা বাইবেলের কিছুই বুঝতেন না, ইভেন তাদের কাছে কোনোদিন কোনো বাইবেলের কপিও ছিল না। ছিল কি? ছিল না। তারা কিন্তু তারাটিকে দেখতে পেয়েছিল। এটা আশ্চর্যজনক বিষয়। আমাদের প্রভু বেথলেহেমে জন্মেছিলেন, কিন্তু তার তারাটা প্রকাশিত হয়েছিল অনেক দূরে পরজাতীয়দের দেশে বসবাসকারী কিছু পরজাতীয় মানুষের কাছে। গণনা পুস্তক 24 অধ্যায় 17 পদে লেখা আছে, জাকব থেকে একটি তারার উদয় হবে। এই জাকব হচ্ছে ইসরায়েলের আরেকটি নাম। ইসরায়েল জাতিরও আরেকটা নাম হচ্ছে জাকব। প্রভু বলেন জাকব থেকে উদিত তারা, কিন্তু তিনি এই তারাটি ইসরায়েল জাতিকে দেখাননি, কারণ সেই সময় ইসরায়েল জাতি কোথায় ছিল? তারা ধর্মে ছিল, পুরোপুরি তারা ধর্মের মধ্যে আবদ্ধ ছিল। তাই প্রভু তাদেরকে ওই তারাটা দেখাননি। প্রভু তারা হিসাবে পরজাতীয়দের কাছে প্রকাশিত হয়েছিলেন। পরজাতীয় জ্যোতিষীর কাছে শুধু পরজাতীয় জ্ঞানই ছিল, তাদের কাছে কোনো ধর্মীয় জ্ঞান ছিল না, তবুও তারা তারাটি দেখেছিলেন। এইবার একটা জায়গা দেখি, একটা হচ্ছে ধর্মীয় জ্ঞান, আর একটা হচ্ছে ন্যাচারাল নলেজ বা উইজডম, স্বাভাবিক বা সাধারণ জ্ঞান। দেখো, এই যে প্রাকৃতিক ধারণা বা সাধারণ জ্ঞান আমাদেরকে অনেক সময় এই তারার নেতৃত্বকে হারিয়ে যেতে দেয়। যখন আমরা সাধারণ জ্ঞান দিয়ে কিছু বোঝার চেষ্টা করি ঈশ্বরের বিষয়ে, তখন আমরা তারাটাকে হারিয়ে ফেলি। বাইবেল থেকে দেখি। এটা তো আশ্চর্যজনক বিষয় যে পরজাতীয়রা এই তারাটি দেখেছিল, খ্রিস্টের তারা, আর তারাটা দেখার পরে তারা একটা ন্যাচারাল ভুল করেছিল, একটা মানবীয় ভুল করে ফেলেছিল। কি ভুল? তাদের প্রাকৃতিক একটা ধারণা অলরেডি ছিল। যখন তারা বুঝলেন, ওই ব্যক্তিরা যখন বুঝলেন যে ঈশ্বর সৃষ্টিকর্তা, ওরা তো ঈশ্বর বলে কিছু বোঝে না, সৃষ্টিকর্তা কিছু একটা প্রকাশ করেছেন, আর সে প্রকাশটা কি? সারা পৃথিবী যার জন্য অপেক্ষা করে আছে, সে জিহুদীদের রাজা পৃথিবীতে অবতীর্ণ হয়ে গেছে। আর তারাটা যেহেতু ইহুদিদের রাজাকে নির্দেশ করছে, তাই তারা তাদের প্রাকৃতিক ধারণাটাকে অনুসরণ করলেন, আর করে কি হলো? একটা ভুল করে ফেললেন। দেখো, তাদের ধর্মীয় জ্ঞান বা বিধি ছিল না, কিন্তু তাদের একটা প্রাকৃতিক ধারণা ছিল। প্রাকৃতিক ধারণা আমাদেরকে প্রভুর পথে ধর্মীয় জ্ঞানের চেয়ে অনেক বেশি বাধা সৃষ্টি করে। যখন আমরা আমাদের ন্যাচারাল কনসেপ্টে চলি, সেটা আমাদের জীবনে প্রভুর পথে চলার ক্ষেত্রে অন্যতম বাধার কারণ হতে পারে। জ্যোতিষীদের ধর্মীয় জ্ঞান ছিল না, কিন্তু তাদের প্রাকৃতিক ধারণা ছিল। তারা তাদের মনটাকে ব্যবহার করলেন এবং যুক্তি, বুদ্ধি, লজিক অ্যাপ্লাই করে তারা এটা বুঝলেন যে ইহুদিদের রাজা যেহেতু, তাহলে অবশ্যই ইহুদিদের রাজধানী জেরুজালেমেই জন্মাবে, এবং রাজা তো রাজবাড়িতেই জন্মাবেন। ন্যাচারাল কনসেপ্ট ব্যবহার করলেন। এই ধারণার ভিত্তিতে তারা জেরুজালেমে চলে গেলেন। আমরা যদি মতি 2 অধ্যায় 1 থেকে 2 পদ দেখি, আর পরজাতীয় জ্যোতিষীরা ওই তারা দেখবে, আর তারা জেরুজালেমে রাজার বাটিতে চলে গেল। যখন তারা এই কাজটা করলেন, তখন তারাটা অদৃশ্য হয়ে গেল, আর তারাকে দেখা যাচ্ছে না। তারাকে দেখেছিলেন কারণ তাদের ধর্মীয় জ্ঞান ছিল না। ধর্মীয় জ্ঞান যেহেতু ছিল না, ঈশ্বর তাদের কাছে প্রকাশ করেছিলেন। তারা তারাটি হারালেন কারণ তারা তাদের প্রাকৃতিক জ্ঞানকে ব্যবহার করলেন। যখন এই দুটোর কোনো একটা দিয়ে তুমি ঈশ্বরের কাছে পৌঁছাতে চেষ্টা করো, তুমি তাকে হারিয়ে ফেলবে। দেখো, ধর্মীয় জ্ঞান এবং প্রাকৃতিক ধারণা এই দুটোই ভয়ঙ্কর বিষয়, যা আমাদের প্রভুর কাছে
প্রভুর প্রকাশটা আমাদের কাছ থেকে হারিয়ে যেতে বাধ্য করে। এই দুটোর কোনো একটা যদি তোমার মধ্যে থাকে বা দুটোই থাকে, ঈশ্বরের কোনো রেভিলেশন আর তোমার কাছে আসবে না, তুমি আর কোনোদিন জানতে পারবে না। যখন জ্যোতিষীরা যখন জেরুজালেমে গিয়ে পৌঁছলেন, রাজা হেরোদ এই সমস্ত কথা শুনে অত্যন্ত বিচলিত হলেন। আমরা জানি তিনি সমস্ত শাস্ত্রী জ্ঞানবান অধ্যাপকদের একত্র করলেন আর তাদের কাছে জানতে চাইলেন খ্রিস্ট কোথায় জন্মাবেন। এবার স্ক্রিপচারকে অন্বেষণ করছে, স্ক্রিপচার সত্যি কথা বলে। প্রধান যাজক আর অধ্যাপকেরা এই স্ক্রিপচারের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত ছিলেন, দেওয়ার মাস্টার। শুধু তাই না, তারা প্রকৃত ধর্মীয় শিক্ষকও ছিলেন। তারা মানুষদেরকে ধর্ম শিক্ষা দিতেন, যার জন্য যিশু বলেছিলেন ওরা যা বলে সেগুলো পালন করো, বলেছিল, প্রকৃত ধর্ম শিক্ষা দিতেন। তারা উত্তর দিলেন, যখন জিজ্ঞেস করলো তারা উত্তর দিলেন শাস্ত্র ঘেটে, জিহুদিয়ার বেথলেহেমে খ্রিস্টের আগমন হবে বা খ্রিস্ট জন্মাবে। মতি 2:5-6 পদ তুমি যদি পড়ো, আর তার সঙ্গে মিখা 5 অধ্যায় পড়ে দেখবে সেই প্রফেসিটা ওরা যেটা স্ক্রিপচার সার্চ করলো, মিখা থেকে সার্চ করে ওরা রাজাকে বললো খ্রিস্ট যিনি জন্মাবেন পৃথিবীর বুকে, তিনি কোথায় জন্মাবেন? তিনি জিহুদিয়ার বেথলেহেমে। যীশু খ্রিস্টের জন্মের বহু 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 বছর আগে মিখা ভাববাদীর দ্বারা ঈশ্বর প্রফেসি করেছিলেন। এক্ষেত্রে আমরা দেখি প্রধান যাজক আর অধ্যাপকেরা সঠিক উত্তর দিলেন, তার কারণ তারা শাস্ত্র জানতেন। তবে তাদের কাছে যেটা ছিল সেটা কেবলমাত্র জ্ঞান, অনলি নলেজ। তাদের কাছে কোনো রেভিলেশন বা প্রকাশ ছিল না। এছাড়াও প্রধান যাজক ও শাস্ত্রীদের খ্রিস্টকে খুঁজে পাওয়ার কোনো হার্টও ছিল না, হৃদয়ও ছিল না। এই উত্তর দেওয়ার পর কি হয়েছিল? রাজাকে যখন উত্তর দিল তারা যে যার মধ্যে চলে গেল। বাইবেলটা ভালো করে পড়ে দেখবে। পরজাতীয় কিছু পণ্ডিত এসে বললো জিহুদি রাজা জন্মে গেছেন। রাজা ডেকে টুনে তালে বললো এই খুঁজে দেখো তো কোথায় জন্মাবে। তারা উত্তর দিল। উত্তর দেওয়ার পর কি হলো? শাস্ত্রীরা অধ্যাপকরা যে যার মতো চলে গেল আর রাজা পণ্ডিতদের কিছু বললেন। তার মানে আমি জানি স্ক্রিপচার পড়ছি, দিনের পর দিন মানুষকে শিক্ষা দিচ্ছি, বুঝতে পেরে গেছি খ্রিস্ট জন্মে গেছেন, এবার তাকে খুঁজে বার করার জন্য একটা কাঁদতে হবে, নেই, বাড়ি চলে গেল। ধর্ম কি করে? খ্রিস্টকে পায় না, খ্রিস্টকে পাওয়ার হৃদয় তাদের থাকে না। দেখো হেরোদকে উত্তর দেওয়ার পর তারা নিজেদের পথে চলে গেলেন। এটা দেখায় যে বাইবেলের জ্ঞান একাই আমাদের সাহায্য করে না। আমি প্রচুর বাইবেল জানতে পারি কিন্তু নট নেসেসারি ওই জ্ঞান আমাকে সাহায্য করবে। আজ অনেক খ্রিস্টানের একই অবস্থা, দে নো বাইবেল ভেরি মাচ, বাইবেল খুব ভালো করে জানে কিন্তু কোনো রেভিলেশন নেই, তাই কোনো সাহায্য নেই। ফরিসি অধ্যাপক শাস্ত্রজ্ঞদের মতো অবস্থা থাকবে। যেহেতু তাদের কাছে বাইবেলের জ্ঞান আছে কিন্তু প্রকাশ নেই, সেহেতু খ্রিস্টকে খোঁজারও তাদের কোনো হৃদয়ে নেই। হেরোদ যখন খ্রিস্টের জন্মস্থানটা জানতে পারলেন, স্পেসিফিকলি জানতে পারলেন স্ক্রিপচার থেকে, তখন তিনি জ্যোতিষীদের বেথলেহেমে পাঠিয়ে দিলেন। ওই পরদেশী বিজাতীয় পণ্ডিত যারা এসেছিলেন তাদেরকে বেথলেহেমে পাঠিয়ে দিলেন এবং বললেন যাও শিশুটিকে গিয়ে দেখে এসো, তার সম্পর্কে ঠিক মতো খোঁজ খবর করো আর ফিরে এসে আমাকে জানাও, যাতে আমিও গিয়ে তার উপাসনা করতে পারি। স্পেসিফিকলি কথাগুলো বলো, যাতে আমিও গিয়ে তার উপাসনা করতে পারি। মতি 2:8 পদে থাকো। দেখো যদিও হেরোদ এই কথাটা বললেন, তার উদ্দেশ্য কিন্তু খ্রিস্টকে উপাসনা করা ছিল না, বরং খ্রিস্টের ক্ষতি করা ছিল তার উদ্দেশ্য। অবজেক্টিভটা ক্লিয়ার? হেরোদ মানুষকে প্রতারণা করতে পারে। জ্যোতিষীরা শুনলো তো খুব ভালো, রাজা বলেছেন, তাদেরকে ডিসিভ করবে। হয়তোবা ওই জ্যোতিষীরা ফিরে এসে বলতো যদি না ঈশ্বর তাদের বাধা দিলেন, আমরা দেখবো। তাই হেরোদ মানুষকে প্রতারণা করতে পারে কিন্তু ঈশ্বরকে প্রতারণা করা যায় না। ঈশ্বরকে প্রতারণা করা যায় যায় না। ঈশ্বর হস্তক্ষেপ করলেন এই বিষয়ে এবং হেরোদ আবিষ্কার করলেন তিনি জ্যোতিষীদের দ্বারা উপহাসের পাত্র হয়েছেন। জ্যোতিষীদের বলেছিলেন, ফাইনালি অনেকদিন কেটে গেল আর জ্যোতিষীদের কোনো খোঁজ পাওয়া গেল না, কারণ অন্য পথ দিয়ে তারা চলে গেছিল। ঈশ্বরের দূত তাদের গাইড করে বলেছিল ওই পথে আর যাবে না। মনে পড়ছে বাইবেলের ঘটনাটা?
দেখো যেই মুহূর্তে জ্যোতিষীরা জেরুজালেম থেকে বেথলেহেমের দিকে রওনা হলেন, আবার তারাটা অ্যাপিয়ার করলো। যে তারাটা অদৃশ্য হয়ে গেছিল, আবার তারাটাকে দেখা গেল। পদে যদি আমরা দেখি, আমরা যখন ধর্মের রাজ্য থেকে, রিলিজিয়াস কিংডম থেকে বেরিয়ে আসি, তখন আমরা রেভিলেশন পাই, তখনই প্রকাশটা আসে। যতক্ষণ তুমি রিলিজিয়নে থাকবে, তোমার কাছে কোনো রেভিলেশন থাকবে না। মিকা 5 অধ্যায় 2 পদ বলে যে খ্রিস্ট বেথলেহেমে জন্মাবেন, কিন্তু এই জ্ঞানটা যথেষ্ট নয়। ঠিক তো? শাস্ত্র কেবল বলে যে খ্রিস্ট বেথলেহেমে জন্মাবে, স্ক্রিপচার থেকে আমরা দেখতে পাই। কিন্তু বেথলেহেমে অনেক রাস্তা ছিল, অনেক বাড়ি ছিল। কোথায় জন্মাবে? কোন বাড়িতে? কোন রাস্তাতে? স্ক্রিপচারে তো ওইভাবে লেখা নেই, এত নম্বর ঠিকানায় তিনি জন্মাবেন লেখা ছিল। তিনি বেথলেহেমে জন্মাবেন। ভেরি গুড। কোথায়? কোথায় খুঁজবো তাকে গিয়ে? তাহলে শুধু শাস্ত্র দিয়ে খ্রিস্টকে খুঁজে পাওয়া যায় না। যদি জ্যোতিষীদের, তাদের কাছে যদি শাস্ত্রের এই ভবিষ্যৎবাণীটাই শুধুমাত্র থাকতো, তবে বেথলেহেমে গিয়ে যিশুকে খুঁজে পাওয়া তাদের পক্ষে অসম্ভব হতো, হতো না? অতএব কেবল শাস্ত্রে অধ্যয়ন করাই যথেষ্ট নয়, আমি স্ক্রিপচার জানবো সেটাই যথেষ্ট নয়। তা বলে কি আমরা শাস্ত্র ছাড়া থাকবো? আমরা শাস্ত্র ছাড়া থাকতে পারি না। কারণ শাস্ত্র হচ্ছে ঈশ্বরের বাক্য, পবিত্র শাস্ত্র ঈশ্বরের বাক্য। শাস্ত্র আমাদের থাকবেই, আমরা পড়বোই, জানবই। কিন্তু যখন আমরা বিভ্রান্ত হই এবং তারাটা হারিয়ে ফেলি, তখন আমাদের শাস্ত্রের কাছেই আসতে হবে। জ্যোতিষীদের ক্ষেত্রে কি হলো? তারা বিভ্রান্ত হয়ে গেছিল, তারা হারিয়ে গেছিল। তখন স্ক্রিপচার তাদের বলে দিল কোথায় জন্মায়, স্পেসিফিক লোকেশন বলে দিল। তাহলে শাস্ত্রের প্রয়োজন আছে আমাদেরকে পথ দেখানোর জন্য। আমি এটা বিশ্বাস করি, যদি জ্যোতিষীরা কেবল তারার নেতৃত্ব অনুসরণ করতেন এবং প্রাকৃতিক ধারণার উপর নির্ভর না করে, তবে তারা যিশুর কাছে পৌঁছে যেতেন, যেতেন না? টু দা পয়েন্ট তারাটাকে অনুসরণ করতে 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 চলে যেতেন, নিজের বুদ্ধিটাকে ব্যবহার না করতো যে রাজার বাড়িতেই জন্মাবেন, তাহলে পৌঁছে যেতেন। যদি সেই জ্যোতিষীরা চিন্তা না করতেন যে তারা পূর্ব দিকে যাচ্ছেন না পশ্চিম দিকে, তারা জেরুজালেমে যাচ্ছেন না বেথলেহেমে না নাসারতে, এসব না করে শুধু তারাটাকে ফলো করতেন, তাহলে তারা ডেফিনেটলি ধাপে ধাপে বেথলেহেম এবং যিশুর কাছে পৌঁছে যেতে পারতেন। দুঃখজনক ভাবে তারা ভাবলেন যে ইহুদিদের রাজা জেরুজালেমেই জন্মাবেন, এবং তাই তারা সেখানে গেলেন। আর যেই তাই জেরুজালেমে গেল, তারাটা ভ্যানিশ হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। কারণ তারা ভুল জায়গাতে ছিলেন। যখন আমি ভুল জায়গায় থাকি, তখন ঈশ্বরের কাছ থেকে কোনো রেভিলেশন আসে না। তুমি আমি যখন কোনো ভুল জায়গায় থাকি, ঈশ্বর আমাদের কাছে কিছুই প্রকাশ করেন না। কখনো কখনো জীবনে এরকম সময় হয়, যখন আমরা এই তারার নেতৃত্বকে হারাই, তখন আমাদের শাস্ত্রের প্রয়োজন হয় আবার ঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য। তখন আমাদের স্ক্রিপচার লাগে। প্যারালি বুঝতে হবে বিষয়টা। শুধুমাত্র শাস্ত্র জানাটা ফরিসি বা অধ্যাপকদের সাহায্য করেনি, তারা তো জানতো, কিন্তু তাদের কোনো সাহায্য করেনি। এটা সাহায্য করছিল তাদেরকেই। এই শাস্ত্র কাদের সাহায্য করেছিল? তাদেরকেই, যারা শুধুমাত্র প্রভুকে খুঁজতে চাইছিল। তাহলে শাস্ত্র কাদেরকে সাহায্য করে? যারা প্রভুকে খুঁজে পেতে চায়। যিশু ফরিসীদের বলেছিল, তোমরা শাস্ত্র অনুসন্ধান করে দেখো, আর শাস্ত্র আমার দিকে দেখিয়ে দেয়, কিন্তু তোমরা আমার কাছে আসতে ইচ্ছা করো না, বলেছিলেন। জ্যোতিষীরা যখনই জেরুজালেম ছাড়লেন, তারাটি তাদের কাছে প্রকাশ পেল এবং স্পেসিফিকলি তাদের বেথলেহেমের সেই বাড়িতেই নিয়ে গেল যেখানে প্রভু যিশু ছিলেন। তাদের কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না যে এই যে শিশুটা মেঞ্জারের মধ্যে রয়েছে, এই যিশু কিনা। কাউকে জিজ্ঞেস করতে হয়নি। মনে মনে হয়তো ডাউট হতে পারে, কেন ইহুদিদের রাজা একটা গোয়াল ঘরে একটা জাপ পাত্রের মধ্যে জন্মাবেন? হতে পারে ইহুদিদের রাজা কোথায় জন্মাচ্ছে? গোয়ালে ঘরে, একটা আস্থা বলে স্টেবলের মধ্যে একটা জাপ পাত্রে জন্মাচ্ছে। আর তাদের মনে কোনো প্রশ্নই আসেনি। তারা শিশুটিকে দেখেই নত হয়ে তাকে উপাসনা করলেন, আর নানা রকম উপঢৌকন দিয়ে তার সেবা করলেন। মতি 2 অধ্যায় 11 পদ পড়ে দেখবে,
কিছু কিছু খ্রিস্টান এই শিক্ষা দেয় যে বাইবেল সম্পূর্ণ এবং আমাদের শুধুমাত্র বাইবেলই প্রয়োজন, শাস্ত্র কমপ্লিট, শাস্ত্র সম্পূর্ণ, আমাদেরকে আর কোনো কিছু দরকার নেই। শাস্ত্র যদি স্টিক করে থাকি ঈশ্বর সেটাই আমাদের জীবনের জন্য কিছু কিছু শিক্ষা দেয়। এটা বাইবেল 100% সম্পূর্ণ, এতে কোনো ভুল নেই। তবে এটা বলা ভালো যে আমাদের কেবল বাইবেল প্রয়োজন আর কিছুর প্রয়োজন নেই, এটা ঠিক নয়। আমাদের বাইবেলকে অবশ্যই জীবন্ত হতে হবে। এই বাইবেল ইহুদিদের কাছেও ছিল, ছিল না? যিশু বলছেন তোমরা শাস্ত্র অন্বেষণ করো, শাস্ত্র আমাদেরকে দেখিয়ে দেয় আর তোমরা আমার কাছে আসতে ইচ্ছা করো না। তারা ওদের বাইবেলটা জীবন্ত ছিল না। আমি কি বলছি বুঝতে পারছো? বাইবেল অবশ্যই প্রয়োজন, কিন্তু আমাদের বাইবেল কেমন হতে হবে? জীবন্ত হতে হবে। ওই ফরিসীদের বাইবেলের মতো আমাদের বাইবেল যদি হয়, হবে না। আমরা প্রভুকে ধন্যবাদ জানাই যে বাইবেল পৃথিবীতে আছে এবং আকাশে তারাও আছে, আজও তারা আকাশে আছে, এবং স্বর্গীয় তারা তাদের জন্য যারা খোঁজার হৃদয় রাখে। স্বর্গীয় তারা মানে ডাইরেকশন, রেভিলেশন, তাদের জন্য যারা এই খোঁজার অন্বেষণ করার জন্য হৃদয় রাখে। যিশু কি বলেছিলেন? অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাবে। তাদের জন্য ওই তারা, তাদের জন্য রেভিলেশন। যারা করে না তাদের কাছে শুধু শাস্ত্র আছে, রেভিলেশন নেই। এই তারাটিকে অনুসরণ করে প্রভু যীশু খ্রিস্টের কাছে পৌঁছাবার পর ওই জ্যোতিষীরা ঈশ্বরীয়ভাবে একটা নির্দেশ পেলেন যে তারা যেন হেরোদের কাছে আর ফিরে না যান। পরিষ্কার লেখা আছে, কারণ ফিরে গেলে তারা প্রতারিত হবেন, ডিসিভড হতে পারেন। দেখো 12 পদে যদি আমরা দেখি এই কথা লেখা ছিল, কারণ তারা স্বপ্নে ঈশ্বরীয়ভাবে নির্দেশ পেয়েছিলেন হেরোদের কাছে ফিরে না যেতে, তারা অন্য পথে তাদের দেশে ফিরে গেলেন। মতি 2:12 পদে লেখা আছে। এই পদে স্বপ্ন বলতে মানুষের সাধারণ স্বপ্ন নয়। অনেক সময় আমরা অনেক স্বপ্ন দেখি, তাই না? এখানে যে স্বপ্নের কথা বলা হয়েছে মানুষের সাধারণ স্বপ্ন নয়, বা মানুষের সাধারণ স্বপ্নকে বোঝানো হয়নি। কিছু মানুষের অদ্ভুত, তাদের কাছে মনে হয় তারা কি স্বপ্ন দেখে সেটা অমূল্য বা অর্থহীন, কোনো মানে নেই, তারা স্বপ্ন দেখেছে। অনেক মানুষের মনে হয়। দেখো এখানে জ্যোতিষীরা যে স্বপ্নটা দেখেছিল বাইবেলে যে লেখা আছে, তারা ঈশ্বরের কাছ থেকে স্বপ্নে ঈশ্বরের দর্শন পেলেন, তাই না? আর স্বপ্নটা তারা যেটা দেখেছিলেন সেটা ছিল এক ধরনের তন্দ্রা। ওল্ড টেস্টামেন্টে পড়ে দেখবে যখন আব্রাহামের সঙ্গে প্রভুর এনকাউন্টার হয়েছে আর ঈশ্বরের উদ্দেশ্যে কিছু পশু পাখিকে ও বেদির ওপরে বলিদান করেছে, একদিকে সূর্য একদিকে অসহ্য পক্ষী করে পশু পক্ষী থেকে বলিদান করেছে, আর ঈশ্বরের জন্য অপেক্ষা করছে। লেখা আছে করতে করতে তার একটা তন্দ্রা এসে গেছিল। বাইবেল মনে পড়ছে স্ক্রিপচার গুলো? আর সন্ধ্যার মধ্যে তার কাছে প্রকাশ পেয়েছিল, ঈশ্বর কিছু দেখিয়েছিলেন। কি দেখিয়েছিলেন? তার বংশধররা পরজাতীয়দের দেশে ইজিপ্টে 400 বছর দাসত্বে থাকবে। পরে সেই স্বপ্নের রেভিলেশন ঈশ্বর যখন তাকে বলছেন, তাহলে একটা স্বপ্ন আছে আর একটা দর্শন আছে, দুটোর মধ্যে তফাৎ আছে। এই জ্যোতিষীরা যেটা লিখেছিল সেটা ছিল এক ধরনের তন্ত্র, এক ধরনের উপলব্ধি যেটা যুক্তি বুদ্ধির বাইরে। তুমি যুক্তি দিয়ে এটাকে ধরতে পারবে না। এমন একটা দর্শন যা প্রাকৃতিক ধারণাকে ওভার রুল করে চলে যায়, ওভারকাম করে যায়, ন্যাচারাল কনসেপ্টকে ওভারকাম করে। রাজা এত করে বলে দিল, দেখতে পেলে আমার এসে জানিও, আমিও গীতাকে উপাসনা করবো। কথাটা ভালো না মন্দ? ভালো তো। এই প্রাকৃতিক ধারণাকে ওভাররুল করে সিম্পলি ওই দর্শনটার কারণে ওরা আর হেরোদের কাছে গেলই না, অন্য পথ দিয়ে চলে গেল নিজেদের দেশে। এটা স্বপ্ন, তবু এটা স্বপ্ন নয়, ইটস এ ডাইরেকশন। তাই জ্যোতিষীদের যে স্বপ্ন হয়েছিল সেটা ছিল এই ধরনের একটা দর্শন। পরবর্তীকালে আমরা দেখি এই মরিয়মের স্বামী জোসেফ, তাদের অনেক স্বপ্ন হয়েছিল, তারা অনেক দর্শন পাচ্ছিল না। সেই স্বপ্নে জ্যোতিষীরা ঈশ্বরীয়ভাবে নির্দেশ পেলেন যে হেরোদের কাছে ফিরে না যেতে, তাই তারা অন্য পথে দেশে ফিরে গেলেন।
দেখো, একজন মানুষ খ্রিস্টকে দেখার পর সর্বদা অন্য পথে যায়। আমি যে পথ দিয়ে আসি খ্রিস্টের কাছে, কোনো ব্যক্তি যদি খ্রিস্টের কাছে এসে একবার পৌঁছয়, সে তার পুরনো জীবনে আর ফিরে যায় না, জানো তো? তুমি যে পথ দিয়ে খ্রিস্টের কাছে আসবে, কোনোদিন আর সেই পথে তুমি ফিরতে পারবে না, সবসময় অন্য পথে যাবে। একজন মানুষ যিনি প্রভুকে দেখেছেন এবং প্রভু দ্বারা টাচড হয়েছে, স্পর্শিত হয়েছে, তিনি কখনই তার আগের পথে ফিরে যেতে পারেন। অনেকে আসে আবার পুরনো জীবনে ফিরে যায়, দে আর নট টাচড। অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। এবার আমরা জোসেফের জীবনটা একটু দেখি। এই জোসেফ ধর্মের বাইরে গিয়ে প্রভুকে সার্ভ করেছিলেন। দেখো, জোসেফ চলে যাওয়ায়, জ্যোতিষেরা চলে যাওয়ার পর প্রভুর একজন স্বর্গদূত জোসেফের কাছে এসেছিলেন, আর জোসেফের কাছে একটা স্বপ্ন প্রকাশ করলেন। আর সেই স্বপ্নে বললেন, ওঠো, শিশুটিকে তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও, বলেছিল, এবং আমি তোমাকে না বলা পর্যন্ত তুমি সেখানেই থাকবে। জোসেফের ঘুম ভেঙে গেল, ইট ওয়াজ এ ডাইরেকশন। আর ঘুম ভেঙে কি করলো, আরো স্পেসিফিকলি স্বপ্নতে বলেছিল, কারণ হেরোদ ওই শিশুটিকে ধ্বংস করবে বলে খুঁজে বেড়াচ্ছে। 13 পদে পড়ে দেখবে। জোসেফকে একটা বিশেষভাবে পরিচালিত করা হয়েছিল। এটা এমন নয় যে জোসেফ সকালে প্রার্থনা করছিলেন আর ঈশ্বর তার কাছে এসে উত্তর দিলেন, প্রভু আমায় পথ দেখাও, এরপর আমি কি করব। আর প্রভু একজন দূত পাঠিয়ে বলেন, এখন তুমি মিশরে পালিয়ে যাও। এটা বলছিল। ভালো করে বোঝো, কিচ্ছু হয়নি, জোসেফ প্রার্থনা কিছু করছিল না, ঈশ্বরের ডাইরেকশন। হোসেয়া 11 অধ্যায় 1 পদ, সেখানে লেখা আছে, মানে এটা যদি একটা ফিল্ম করতাম আমি, তাহলে এরকম লিখতাম, একদিন জোসেফ সকালে উঠে, এই যিশু জন্ম হয়ে যাওয়ার পরে পণ্ডিতরা দেখে চলে গেছে, আর জোসেফ সকালে উঠে প্রার্থনা করছে, ঈশ্বর বললেন, যাও বাইবেল খোলো আর হোসেয়া 11 অধ্যায় 1 পদ পড়ো, প্রফেসি। আর 11 অধ্যায় 1 পদে বলা হয়েছে, মিশর থেকে আমি আমার পুত্রকে ডাকলাম। জোসেফ আর বুঝতে পারলো, আচ্ছা, তার মানে আমাকে মিশরে যেতে বলা হয়েছে। সিনেমা বানালে এরকম বানানো, হ্যাঁ? এখানে বাস্তবে তাই ঘটেনি। জোসেফ বাইবেলও পড়েনি, কিছুই পড়েনি, দর্শন পেলেন আর সেটাকে ওবে করলেন। জোসেফ প্রভুর বাক্যটাকে গ্রহণ করলেন এবং তিনি শিশুটিকে তার মাকে নিয়ে মিশরে গেলেন। আর এই যাওয়ার পরে হোসেয়া 11 অধ্যায় 1 পদে যে প্রফেসিটা ছিল সেটা ফুলফিল হলো। জোসেফ ওটা না পড়েই ঘটনাটা ঘটিয়েছিলেন ঈশ্বরের থেকে নির্দেশ পেয়ে। আর ওটা ঘটার পর আমরা কি দেখলাম, ওই যে প্রফেসি হোসেয়াতে ছিল সেটা পূর্ণ হয়ে গেল। জোসেফ মিশরে গেলেন এবং সেখানে থাকলেন, এটাই ছিল খ্রিস্টকে সার্ভ করা। যে কেউ আমার বাক্য শোনেও সে আমার সেবা করে। জোসেফ কিভাবে প্রভুকে সার্ভ করেছিল? সিম্পল, একটা অর্ডার পেয়েছিল, সেটাকে ওবে করেছিল। আমরা প্রভুকে সেবা করতে চাই, প্রভু কাজ করতে চাই, তাই না? ভালোবাসি না প্রভুকে? করতে চাই। প্রভু আমরা যেন আমার কাজ করতে পারি। প্রভু কাজ কি? তিনি যেটা বলেছেন সেটা পালন, আর কিছু নেই। জোসেফ ছিলেন প্রথম ব্যক্তি যিনি খ্রিস্টকে সার্ভ করেছিলেন। পৃথিবীতে যীশু খ্রিস্ট প্রকাশিত হওয়ার পর জোসেফ হচ্ছে ফার্স্ট পার্সন যে প্রভুকে সার্ভ করেছিলেন। তিনি বাইবেলের জ্ঞান বা শিক্ষার ভিত্তিতে বরং প্রভুর সঙ্গে তার সহভাগিতার ভিত্তিতেই সার্ভটা করেছিলেন। স্ক্রিপচার পড়ে তিনি সেবাটা করেননি, প্রভুর সঙ্গে তার সহভাগিতা ছিল, তাই তিনি এটা করতে পেরেছিলেন। দেখো, জোসেফের একটা বিনয়ী অবস্থান ছিল, কিন্তু তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করেনি। খুব ভালো করে বুঝিয়ে এই জায়গাটা। কিন্তু তিনি কি করেছিলেন, তিনি প্রভুর সঙ্গে সহভাগিতা করেছিলেন, তার সঙ্গে চলেছিলেন, তার সঙ্গে কোঅপারেট করেছিলেন। আর যখনই তিনি প্রভুর সঙ্গে সহভাগিতা করেছিলেন, তার হৃদয়ের অবস্থা দেখে ঈশ্বর তার ইচ্ছাটা জোসেফের মধ্যে প্রকাশ করেছিলেন, আর জোসেফ সেটাকে মান্য করেছিল। এটা হচ্ছে প্রভুর সেবা। প্রভু যিশু মরিয়মের গর্ভে জন্মেছিলেন, আমরা জানি, কিন্তু মরিয়ম ছিলেন একজন নারী।
আর তার সঙ্গে কোঅর্ডিনেট করার জন্য একজনকে প্রয়োজন ছিল, কারণ সেই সময়কার অবস্থা যদি আমরা জানি একজন নারীর পক্ষে সার্ভাইভ করা এই ধরনের সিচুয়েশনে ভেরি ডিফিকাল্ট, তাকে মেরে ফেলা হতো, বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। তাই সেই নারীর সঙ্গে কোঅর্ডিনেট করার জন্য, তার সঙ্গে সমন্বয় করার জন্য একজন ব্যক্তির দরকার ছিল। আমাদের এটা বুঝতে হবে যে যদি শুধু মরিয়ম থাকতেন এবং জোসেফ না থাকতেন, তবে প্রভু যিশুর জন্মটা একটা সমস্যা পড়তো। প্রভু যিশুর যদি জন্ম হতো একটা সমস্যায় পড়তো। কিরম কিরম সমস্যা হতে পারতো আমরা দেখি। হয়তো যিশু নাসারেতেই জন্মাতেন, বেথলেমে জন্মাতেন না, আর তাহলে ঈশ্বরের প্রফেসিটা পূর্ণ হতো না। বোঝা যাচ্ছে? কেন যিশু বেথলেমে জন্মালেন? দেখো, তিনি নাসারতে গর্ভধারণ করলেন, পরবর্তীকালে তিনি নাসারতেই বড় হলেন, কিন্তু তার জন্মটা কথা হয়েছিল বেথলেহেমে। এটা ছিল জোসেফের সমন্বয়ের ফল। মরিয়মের সঙ্গে জোসেফ কোঅর্ডিনেশনের রেজাল্ট হচ্ছে এটা। জোসেফ বেথলেহেমে ছিলেন, তাই যখন আদমশুমারি হলো, নাম লেখাবার সময় এসে গেল রোমান গভর্নমেন্টের আদেশ অনুসারে, তখন জোসেফকে বেথলেহেমে ফিরে যেতে হয়েছিল। আর যেহেতু সে বেথলেহেমে যাচ্ছিল, তাই তার নেক্সট জেনারেশন, তার বাগদত্তা স্ত্রীকে নিয়ে তাকে যেতে হয়েছিল। আর ঘটনাচক্রে সেই সময় নাম লিখিয়ে দেওয়ার সময় বেথলেহেমে যখন যারা পৌঁছল, সেই সময় যীশু খ্রিস্টের বেথলেহেমে জন্ম হলো, যেন ঈশ্বর কর্তৃক দেওয়া সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হলো। অর্ডারটাকে ভাবো তো তুমি, কোনো কিছুই সহজ বিষয় নয়। আর এইভাবে প্রভু বেথলেহেমে জন্মেছিলেন। পরবর্তীকালে তারা মিশরে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, কারণ হেরোদ প্রভু যিশুকে হত্যা করতে চাইছিল। প্রাচীনকালে মরিয়মের মতো একজন তরুণীর পক্ষে একা একা ভ্রমণ করা খুব ডিফিকাল্ট। একজন যুবতী তরুণী সদ্যজাত সন্তানকে নিয়ে এখানে সেখানে যাবে, ইম্পসিবল ছিল। এই ক্ষেত্রে মরিয়মের সঙ্গে জোসেফের এই কোঅর্ডিনেশনটা আরো গুরুত্বপূর্ণ ছিল। প্রভু যখন মরিয়মের গর্ভে এসেছিলেন, তখন একজন দূত মরিয়মের কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে প্রভু তার গর্ভে আসবেন। মতি 1:26-38 পদের এই কথোপকথন আমরা দেখেছি। তারপর থেকে স্বর্গদূত মরিয়মকে বলেননি আর কি করতে হবে। তারপর থেকে দূত কন্টিনিউয়ালি জোসেফকে গাইড করেছেন কি করতে হবে। কোঅর্ডিনেশনটা কথা বলছি। ওই মহানুগ্রহীদের মরিয়মকে বলছি, তুমি ঈশ্বর থেকে পরম অনুগ্রহ পেয়েছো। মরিয়ম কেঁপে উঠলো শুনে, কি কথা বলে। কয়েক পর তোমার উপর ছায়া করবে, আর তার দ্বারা তুমি এক পবিত্র সন্তান গর্ভে হবে বলে, আর তার নাম যিশু রাখা হবে। মরিয়ম বলল, আমেন, আপনার কথা মতোই আমার দাসী, আপনার এই দাসীর প্রতি ঘটুক। মানে আমেন, এই কথার অর্থ হচ্ছে আমেন, তথাস্তু, সম্মতি দিল। ব্যাস, মরিয়মের কাজ শেষ। পরের কাজ কি? ঈশ্বরের এই প্রফেসি, এই পরিকল্পনা সফল করার জন্য একজন সমন্বয়কারীর দরকার, তার নাম জোসেফ। এবার ঈশ্বর পরবর্তী স্টেপগুলো ওকে বলছে, একে না। বুঝি আমরা বিষয়গুলো। স্বর্গদূত জোসেফকে বলেছিলেন কি করতে হবে, কোথায় পালাতে হবে, কবে ফিরে আসতে হবে। মতি 1:20 2:13 2:19-20 ডাইরেক্ট জোসেফকে ডাইরেকশন দিচ্ছেন ঈশ্বর। আর মরিয়ম কি করছিল? শুধুমাত্র মরিয়মের একটাই কাজ ছিল, জোসেফকে ওবে করা, জোসেফকে মান্য করছিল। ও তো বলতে পারতো, ঈশ্বর তো আমাকে এই জিনিসটা দিয়েছে, এই উপর তো আমার, তুমি এত নাক গলাচ্ছ কেন? বলেছে কোনোদিন? ও সিম্পল ওবে করে যাচ্ছে। মিশরে পালিয়ে গেল, ওই অবস্থা, ওইটুকু শিশুকে দিয়ে চলে গেল। আবার মিশর থেকে ফিরে আসছে, ওই অবস্থায় চলে আসছে। নো আর্গুমেন্ট। দেখো, মরিয়ম ছিলেন একজন গুড খ্রিস্টান, গুড, ভালো সিস্টার, ভালো বোন, এবং প্রভুর সেবায় তারও একটা অংশ ছিল। তিনি যে আমেন বলেছিলেন, তাই তো প্রভুর পথটা সহজ হয়েছিল পৃথিবীর বুকে আসা, তাই না? তাহলে খ্রিস্টকে সেবা করা তারও একটা অংশ ছিল। মরিয়ম ছাড়া প্রভু যিশুর জন্ম সম্ভবই হতো না। তবে প্রভু যিশুর জন্মের পর জোসেফ ছাড়া তার পালানো এবং তার বেঁচে থাকা, বড় হয়ে ওঠাটাও হতো না।
জোসেফকে বাদ দিলে, হতো? একা মরিয়মের দ্বারা হতো না। এটা ভাই বোনদের একটা সমন্বয়ের ছবি। গির্জাতে আমাদের প্রয়োজন মরিয়মের মতো বোনেরা এবং জোসেফের মতো ভাইরা, যাতে তারা একত্র সমন্বয় করে খ্রিস্টকে সার্ভ করতে পারে। প্রত্যেক বোনেদের তাদের নিজস্ব অংশ আছে, প্রত্যেক ভাইদেরও তাদের কিছু না কিছু অংশ আছে, কিন্তু না বোনেদের না ভাইদের ধর্মীয় ভাবে বা জ্ঞানের ভিত্তিতে সেবা করা উচিত। কেউই ওই রিলিজিয়াসলি বা তার যে ন্যাচারাল কনসেপ্ট সেই অনুযায়ী প্রভুকে সার্ভ করবে, এটা করা উচিত নয়। জোসেফ আর মরিয়ম প্রভুর জীবন্ত তাৎক্ষণিক এবং সময় উপযোগী যে নির্দেশনা ঈশ্বর যেমন যেমন যখন যখন বলছিলেন ইমিডিয়েটলি তেমন তেমন তখন তখনই করছিলেন। যখন তারা নির্দেশনা পেয়েছিলেন জোসেফ মান্য করেছিলেন এবং মরিয়ম সিম্পলি অনুসরণ করছিলেন। এটা সত্যি একটা সুন্দর ছবি আমরা যদি এই বিষয়টাকে দেখি। দেখো, প্রভুকে অনুসরণ করা এত সহজ বিষয় নয়। পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে কেউ আমাকে অনুসরণ করতে চায়, নাম্বার 1 সে নিজেকে অস্বীকার করবে, নাম্বার 2 প্রতিদিন আপন ক্রুশ তুলে নিই, তারপরে নাম্বার 3 আমার পশ্চাতে আসবে। বুঝলেন, প্রভুকে অনুসরণ করা সহজ বিষয় নয়। প্রভু প্রায়ই কোনো সহজ পথ বেছে নেন না। তিনি ঈশ্বর, এত ঝামেলা দরকার কি? জন্মটা হয়ে গেছে, ঠিক আছে, তারপরে হেরোদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে যাওয়া, আবার হেরোদ মরে যাওয়া, আবার ফিরে আসে, এত জুট ঝামেলা যাওয়ার ঈশ্বর কি অন্য কিছু করে ফেলতে পারেন? ইজি কিছু করে দিতে পারতেন না? হেরোদ তো মরেই গেল, ফাইনালি 2 বছর বাদে হেরোদ মরেই গেল, তাকেই মেরে দিত, ঝামেলা চুকে যেত। ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর। দেখো, কোনো একটা ওরম ভাবে ঘটেনি। অর্থাৎ যিশু কখনোই এত সহজ পথ নেন না, আমাদের সবকিছু একবারে বলে দেন না। আজকে তিনি আমাকে একটা দলিল করে দিয়ে দিলেন, এই তারিখে এই সময় এবছরে তুমি এই জায়গায় থাকবে, তারপরের বছর ওই সময় তুমি এই জায়গায় থাকবে, এই করতে 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 আমার 100 বছরের স্ট্র্যাটেজি করে দিলেন। তো আমি একদম রোজ সব রেডি হয়ে গেছে, আমার কোনো ঝামেলা নেই, করেন না। তিনি ধাপে ধাপে আমাদেরকে নির্দেশ দেন, এক ধাপ করে নাও, আমার ভেতরে খোঁজাচ্ছি, তারপরে কি হবে বলবেন না। পিতাকে যখন বললো তুমি আমার পশ্চাতে এসো, ওর কি হবে? আমরা অনেক কিছু জানতে চাই, ঈশ্বর বলেন না। তিনি ধাপে ধাপে নির্দেশ, তিনি যোসেফকে বললেন ওটা শিশুটিকে নাও, তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও, এবং আমি যতদিন না বলি ততদিন সেখানেই থাকবো, দ্যাটস অল, ফুরিয়ে গেল, আর কোনো ডাইরেকশন নেই। তখন কি করলো জোসেফ? সিম্পলি ওবে করলো, শিশুটিকে আর তার মাকে নিয়ে সোজা মিশরে চলে গেলেন এবং সেখানে থাকলেন। জোসেফ এটা জানতেন না যে কতদিন মিশরে থাকতে হবে, জানতেন? সে তার নিজের বাড়ি ঘর ছেড়ে, কার্পেন্ট্রি ছিঁড়ে, পৈতৃক ব্যবসা ছিল, ওখানে কি থাকতে হচ্ছে। ঈশ্বর বলে দিন কি জন্য? জোসেফের কোনো উপকার হবে না, শিশুটার উপকার হবে। জোসেফ কাকে সার্ভ করছে বুঝতে পারছি? নিজের জীবনের জন্য কিছু করছে না, শিশুটিকে রক্ষা করার জন্য করছে, শিশুটাকে সার্ভ করছে, যিশুকে সার্ভ করছে। আরো কিছু দিন পরে আবার প্রভুর নির্দেশ হলো ওরা শিশুটিকে নিয়ে আর তার মাকে নিয়ে ইসরায়েল দেশে যাও, 20 পদ যদি পড়ো। আর জোসেফ তখন শিশুটিকে উঠে নিয়ে ওর মাকে নিয়ে ইসরায়েল দেশে ফিরে এলেন। কিন্তু ফিরে এসেই তিনি শুনতে পেলেন একটা জিনিস, ওই যে হেরোদ ছিল, হেরোদ তো মরে গেছে, আর তার ছেলে আরখিলা ও এখন রাজা হয়েছে, সে আরো ডেঞ্জারাস, এটা শুনেছে। আর এটা শোনার পরে ওখানে যেতে ভয় পেল। ইসরায়েল দেশে ঢুকে গেল, কিন্তু ওই অঞ্চলে যেতে ভয় পেল। ওর নিজের যে পৈতৃক বাড়ি ছিল ওই অঞ্চলে যেতে ভয় পেয়ে গেল। ইমিডিয়েটলি প্রভু আবার নির্দেশ এলো যাও তুমি গালিলে গিয়ে থাকো। তুমি যদি 22-23 পদ পড়ে থাকো। যদিও জোসেফ হয়তো সত্যি সত্যি প্রভুর নির্দেশেরই তাৎপর্যটাকে বুঝতে পারেননি, কিন্তু এই পদক্ষেপগুলোর মধ্যে তিনি সিম্পলি ওবে করছিলেন, আর ঈশ্বরের সমস্ত নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে মান্য হচ্ছিল, সমস্ত স্ক্রিপচার গুলো ফুলফিল হয়ে যাচ্ছিল। ও একটা একটা করে জন্মাচ্ছে, ঘটনা যখন ঘটাচ্ছে। বাইবেল বলে না যে প্রভু নাসারতে জন্ম নেন, বলে তিনি বেথলেমে জন্ম নেন। যেহেতু প্রভুর গর্ভধারণ নাসারতে হয়েছিল,
তাহলে তার জন্মটা কিভাবে বেদলেম হতে পারত? তার জন্য ঈশ্বর সমস্ত এই পরিকল্পনাগুলো ঘটান। তিনি রোমান সাম্রাজ্যকে সেই সময় এমন একটা প্ররোচনা দিলেন যাতে সে বাধ্য করলো সব মানুষকে যে যার পৈতৃক নগরে গিয়ে যেন তার নাম লিখিয়ে দেয়, আর সেটা করতে গিয়ে বেদলেমে যিশু জন্ম হয়ে গেল। সেই সময় হেরোদকে বিপক্ষতার মধ্যে এমন ভাবে ইনসিস্ট করলো, সে শিশুটিকে মেরে ফেলার জন্য এতটাই উদ্গ্রীব হয়ে উঠলো যেন মিশরে চলে যেত। যেন প্রভুর এই বাক্য, আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম, সেটা যেন ফুলফিল হয়। বুঝতে পারছো কিভাবে প্রফেসি মিট করছে? এই যে বিষয়গুলোকে যদি আমরা পরপর সাজাই, পরপর বুনি, তাহলে কি দেখতে পাবো? এই যে ঘটনাগুলো কোনটা স্ক্রিপচারের নির্দেশ মেনে হচ্ছিল, স্বাভাবিক জ্ঞানে হচ্ছিল, কিভাবে ঘটছিল ঘটনাগুলো? এই প্রত্যেকটা ঘটনা যেগুলো উল্লেখ করলাম ঘটছিল কিভাবে? শাস্ত্রে লেখা ছিল। এগুলোকে বলছে ভবিষ্যৎবাণী। পরবর্তীকালে আমরা দেখলাম এইভাবে ভবিষ্যৎবাণীগুলো ফুলফিল হয়ে গেল। কিন্তু যে ব্যক্তির এটা ঘটাচ্ছিল তার কি শাস্ত্র পড়ে পড়ে ঘটাচ্ছিল? না। নিজেদের বুদ্ধিতে ঘটাচ্ছিল? না। কিভাবে হচ্ছিল? তাদের কাছে রেভিলেশন আসছিল, আর আর রেভিলেশন ফুলফিলের মধ্যে দিয়ে তারা এগুলো ঘটাচ্ছিল। প্রভু বেথলেহেমের জন্ম একটা অত্যন্ত রহস্যময় বিষয়। প্রভু নাসারতে গর্ভধার এসেছিলেন, নাসারতেই বেড়ে উঠেছিলেন, কিন্তু বেথলেহেমে জন্মেছিলেন। বাইবেলের এই প্রত্যেকটা ভবিষ্যৎবাণী নির্দেশ করে যে তিনি বেথলেহেমে জন্মাবেন, কিন্তু তিনি পরিচিত হবেন নাসরীয় নামে। যীশু খ্রিস্টের বংশাবলী বতিতে পড়বে, তিনি বেথলেহেমে জন্মাবেন, কিন্তু তার পরিচিতি কি হবে? নাজরিন হিসাবে, নাসরতীয় হিসাবে তার পরিচয় হবে। বুঝতে পারছো? এই ভবিষ্যৎগুলো, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী পরিপূর্ণতা জোসেফের সেবার সঙ্গে, জোসেফের যে সার্ভিস ছিল তার সঙ্গে সম্পর্কিত। জোসেফ যদি ওইগুলো না করতো, ভবিষ্যৎবাণীগুলো ফুলফিল হতো না। যিশু হতে জন্মাতেন, ভবিষ্যৎবাণী মিলত না। জোসেফ সত্যি সত্যি ঈশ্বরের প্রেজেন্সে বাস করতেন কন্টিনিউয়ালি। তাই তিনি ঈশ্বরের কাছ থেকে ধাপে ধাপে নির্দেশনা পাচ্ছিলেন এবং গ্রহণ করছিলেন। বা উল্টোভাবে যদি বলি, তিনি ঈশ্বরের প্রেজেন্সে থাকছিলেন বলে ঈশ্বরের কাছে এই নির্দেশ পেতে তিনি সক্ষম হচ্ছিলেন। তুমি আমি যখন ঈশ্বরের প্রেজেন্সে থাকি, তখন ঈশ্বর আমাদের গাইড করে, আমরা গাইডটা বুঝতে পারি। যখন তার উপস্থিতিতে আমরা থাকি না, তখন আমরা হয় বাইবেল খুঁজি, না ন্যাচারাল গান দিয়ে খুঁজি, না কোনো লোকের কাছে যাই জানতে। কি জানতে যাই? কি জানতে চাই আমরা? এবারে কি করব, তাই না? এটি ইতিহাস থেকে বলে দিই ঘটনা। ইসরায়েলের প্রথম রাজা শৌল, কে করেছিলেন তাকে রাজা? লোকেরা রাজা দিয়েছিল, আর ঈশ্বর সময়কে বলে যাও তুমি রাজা দিয়ে দাও, আমি এক ব্যক্তিকে ঠিক করে দিয়েছি, সে রাজা হবে। হয়েছে তো? আমি ঈশ্বরের নির্দেশিত রাজা হয়েছে। এবার রাজার কাজ হলো ঈশ্বরের নির্দেশিত পথে তার প্রজাদের পালন করা। আরো আগে যদি চলে যায়, দাউদের ছেলে সলোমন ঈশ্বরের কাছে কি চাইছে? আমার তো কোনো যোগ্যতা নেই, তুমি যে বিশাল প্রজাপালককে দিয়েছো, এদের চালাবার মতো বুদ্ধি তো হয়নি, তুমি আমাকে সেই জ্ঞান দাও, যাতে আমি আমার রাখালত্বের কাজটা তোমার মেষগণকে পালন করতে পারি। এটা ছিল প্রকৃত প্রার্থনা, ঈশ্বরের মনের মধ্যে ইচ্ছা। ঈশ্বর এরকমই চান। আর আমরা জানলাম শৌল কি করলো? ঈশ্বর বলেছিল তুমি অমালকীয়দের নিঃশেষে বিনষ্ট করবে, বলেছিল? করেনি। অনেক জিনিস তার মধ্যে আছে। সে বলছে, আমি যখন সমুয়েল এসে তাকে চার্জ করছে, সে কি বলছে? আমি লোকেদের ভয় পেয়ে গেছিলাম, আমরা সবকিছু ভেবে ফেলেছি, কিন্তু ভালো ভালো পশু, ভালো ভালো জিনিসগুলোকে রেখেছি, কারণ 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 ঈশ্বরকে দেবো। আসল বিষয়টা হচ্ছে লোকেদের ভয় পাচ্ছিলাম। তাহলে রাজা আগাবকে কেন বাঁচিয়ে রেখেছিলেন? আমালেকাইসদের কিং আগাবকে তুমি কেন রেখেছিলে? বলেছিল নিঃশর্ত ভাবে তাদের স্ত্রী, পুত্র, শিশু, কন্যা, গরু, বাছুর, বর্ধক, সমস্ত কিছু, শ্বাস বিশিষ্ট সমস্ত কিছু আটারলি ডিস্ট্রয় করে দেবে বলেছিল। ঈশ্বরের এই ক্রোধের কারণটা তুমি যদি ইতিহাসটা ট্র্যাক করো, তাহলে দেখতে পাবে যখন মিশর থেকে, ইজিপ্ট থেকে বার করেছিল, তখন আমালিকের ওদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে ওদের ব্যতিব্যস্ত করেছিল। তাই ঈশ্বরের কাছে ওরা ঘৃণার পাত্র হয়েছিল।
তাই ঈশ্বর চেয়েছিলেন তার লোকদেরকে মধ্যে দিয়ে তিনি এই প্রতিশোধটা সম্পন্ন করবেন, কিন্তু ঈশ্বরের এই ইচ্ছাকে প্রাধান্য দেয়নি সবাই। আর যখন দেয়নি কি হলো, যখন আমরা ঈশ্বর আমাদেরকে অনেক কিছু জীবনে দেন, অনেক কিছু দেন, আমরা ঈশ্বরের পথে চলি, ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু যখন আমরা ঈশ্বরের এই নির্দেশনার মধ্যে যেতে চাই না, তখন ঈশ্বর আমাদের থেকে মুখ আড়াল করে নেন। পরবর্তীকালে প্রমাণ দেখবেন, সময় বলে দিল ঈশ্বর তোমার থেকে রাজ্য ছিনে নিয়ে, অর্থাৎ আজ থেকে ঈশ্বরের সঙ্গে আর তোমার কোনো সম্পর্ক নেই। লোকটা ঈশ্বরকে ভালোবাসত, যেমন আমরা ভালোবাসি। আমরা ভালোবাসি না? প্রভুকে ভালোবাসি না? শরীর ভালোবাসতো না? পড়ার দরকার আছে বাইবেল নিজেদের জীবনে? ভালোবাসতো। তারপর কি ঘটলো? তারপর কলেস্ট্রিও যখন আক্রমণ করলো, ততদিনে কিন্তু ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়েছে, আর সমুয়েল আর কোনোদিন বাইবেলে লেখা আছে শৌলের সঙ্গে দেখা করেনি। সমুয়েলের কাজ ছিল ঈশ্বরের নির্দেশনাগুলোকে জানানো আর সেই পথে চলা। যখন ঈশ্বরের নির্দেশনা জানিয়েছিল সেই পথে চলেনি, তারপর থেকে সমুয়েল ওর সঙ্গে কোনোদিন কথা বলেনি। পরবর্তীকালে সমুয়েল মারাও গেছে। আর এইবার ফলিস্তীয়রা আক্রমণ করলো, আর ফলিস্তীয়দের সৈন্যবাহিনী থেকে এবার শৌল ভয় পেয়েছে। এবার শৌল কি করছে? এই ভয় পাওয়ার পরে নির্দেশনা খুঁজতে যাচ্ছে, এখন আমি কি করব। কার কাছ থেকে নির্দেশনা আসতো এতদিন? ঈশ্বরের কাছ থেকে আসতো। এবার সমল তো নেই, এবার ও বলছে এফোদ নিয়ে এসো। ঈশ্বরের পূজারীরা, ঈশ্বরের যারা উপাসনা করতো, যাজকরা ছিল, তাদেরকে বলছে এফোদ নিয়ে এসো। ওদের একটা সিস্টেম ছিল, এফোদের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে জিজ্ঞেস করতো, সে উত্তর দিতেন, কোনো দর্শন দিতেন, সব কিছু করেছে, ঈশ্বরের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছে না, পাগলের মতো হয়ে যাচ্ছে। আমার মেন্টরকে চাই, আমার মেন্টর তো মরে গেছে। আর ঈশ্বর যেহেতু এই সমস্ত মায়াবী গণক গুণিন এদেরকে ঘৃণা করেন, তাই শৌল প্রথম সমুয়েলের নির্দেশনা শুনেন দেশ থেকে এই সমস্ত মায়াবী গণক এদেরকে উৎখাত করে দিয়েছিল। পরবর্তীকালে সেই শৌলই মায়াবী গণকের অন্বেষণ করছিল। বাইবেলটা খুব ভালো করে পড়ার দরকার আছে, ঈশ্বর প্রকাশ করেন এর মধ্যে দিয়ে। কখন একজন ব্যক্তি যে সঠিক জীবন্ত ঈশ্বরকে জেনেছে, তার নির্দেশনায় চলেছে, হঠাৎ তার জীবনে কি প্রয়োজন হলো যে ঈশ্বরের ঘৃণিত জায়গা মায়াবী গণক, বাইবেলে লেখা আছে প্রকাশিত বাক্যে, যারা এই ধরনের কাজ করে বা এদের সঙ্গে ওটা করে, তাদের ঈশ্বরের রাজ্যে কোনো স্থান নেই। তাদের স্থান কোথায়? অগ্নিরথে। সেই শৌল এত কিছু জানার পরে তাদের অন্বেষণ করছে কি জন্য? বাঁচার জন্য, বাঁচতে চাইছে। এনিওয়ে, এটা কোনোদিন একটা বলবো। যদি আমরা শুধুমাত্র বাইবেলের স্ক্রিপচারের ভিত্তিতে বাস করি, তাহলে কিন্তু আমরা যিশুকে হারিয়ে ফেলব, ঠিক যেমনটা ওই ফরিসি আর শাস্ত্রজ্ঞরা করেছিল। এই প্রসঙ্গে আমরা যোহনের সুসমাচারের 3টে এক্সাম্পল দেখে নিই। বিউটিফুল এটা। আমরা যদি জোসেফের জীবনটাকে দেখলাম, স্টেপস গুলো দেখতে পেলাম, এর থেকে আমরা কি শিখতে পারি? যে সর্বোত্তম বিষয় হলো প্রভুর সঙ্গে সংযোগ রাখা। ভেরি সিম্পল। আমাদের স্বয়নের স্বপনে উঠতে বসতে আমার সঙ্গে প্রভুর সঙ্গে সংযোগটা যেন ঠিকঠাক থাকে, এবং তার মুখের আলোতে বাস করা, তার প্রেজেন্সে থাকা, ব্যাস। তাহলে কি হবে? যাও এখন একটু চলে যাও, এখানে থেকো না, বিপদ আছে। ওইটুকু তো আমার জন্য যথেষ্ট। না প্রভু ওখানে যাবো, খাবো কি, কোথায় থাকবো, ভাড়া বাড়ি না লজ নেবো, দরকার নেই, যাও চলে যাও, চলে যাবে। তুমি চলে যাবে, দেখবে কিছু না কিছু ওখানে আছে। সিম্পলি হলো। প্রথম এক্সাম্পলটা দেখি জন 1 অধ্যায়। প্রথম যখন ফিলিপ যিশুর শিষ্য হয়েছিলেন, সেই ফিলিপ যখন প্রভুকে দেখলেন, তিনি তার বন্ধু নথনিয়েলের কাছে ছুটে গিয়েছিলেন, বাইবেল বলছে জন 1 অধ্যায়তে। আর নথনিয়েলকে বললেন, আমরা মসিহের দেখা পেয়েছি, আমরা মসিহের দেখা পেয়েছি, যার বিষয়ে মসি এবং ভাববাদীরা ব্যবস্থা গ্রন্থে লিখেছেন, সেই যিশুকে আমরা দেখেছি, যিনি জোসেফের পুত্র, যিনি নাসারত থেকে এসেছেন।
জন 1:45 ইমিডিয়েটলি নাথানিয়েলের রিপার্কেশন, নাসারাত থেকে কি ভালো কিছু উৎপন্ন হতে পারে? নাজরাত থেকে কি ভালো কিছু আসতে পারে? আমি জানি স্ক্রিপচারে কি লেখা আছে, নাথানিয়েল ভালো স্ক্রিপচার জানতো। মসিহের আগমন নাসারাত থেকে হবে, স্ক্রিপচারে কোথাও লেখা নেই। তাই যখন বললো আমরা তাকে পেয়েছি, তিনি নাসারাত থেকে এসেছেন, নাথানিয়েল ইমিডিয়েটলি বললো নাসারাত থেকে কি ভালো কিছু আসতে পারে? দেখো, যারা কেবল বাইবেলের মানসিক জ্ঞান রাখে না, তারা খ্রিস্টকে হারাবার ঝুঁকি নিয়ে নেয়। নাথানিয়েল স্ক্রিপচার জানতো তো ভালো করে, আর ওটাতে যখন হোল্ড করেছিল, একটা সম্ভাবনা ছিল চিরকালের মধ্যে যিশুকে হারিয়ে ফেলার। আমরা এটা বলতে পারি না যে ওদের জ্ঞান সঠিক, বা এটাও বলতে পারি না ওদের জ্ঞানটা ভুল। স্ক্রিপচার তো সেরকমই লেখা আছে, শাস্ত্র যে পারফেক্ট কথা তো বলছে, তাহলে ওটা কি ঠিক? বলতে পারি না। ওটা কি ভুল? তাও তো বলতে পারছি না, আমরা বলতে পারি না। দেখো, প্রভু যিশু কি জোসেফের পুত্র ছিলেন? বলো। যদি বলি হ্যাঁ, ঠিক নয়। যদি বলি না, সেটাও ঠিক নয়। বুঝতে পারছো? প্রভু যিশু সহজ ব্যাপার নয়। প্রভু যিশু সহজ ব্যাপার নয়। কেবল বাইবেলের ভিত্তিতে একজন মানুষ খ্রিস্টকে জানতে পারে না। শুধু যদি স্ক্রিপচার দিয়ে আমি যিশুকে ধরতে চাই, নেভার, তুমি কখনো খুঁজে পাবে না। বাইবেল বলে যে খ্রিস্ট বেথলেহেমে জন্মাবেন, এর অর্থ তিনি বেথলেহেম থেকেই আসেন। আমি যদি বলি বেথলেহেমে জন্মাবেন, তার অর্থ কি তিনি বেথলেহেম থেকে আসেন? কিন্তু অর্থ তাই তো নয়। খ্রিস্ট বেথলেহেমে জন্মাবেন, তার মানে খ্রিস্ট বেথলেহেম থেকে আসবেন। 2 2 4 করে দিচ্ছে। স্ক্রিপচারে যেই বললো ওই ব্যক্তির নাসারাত থেকে এসে, নাসারাতে ভালো কিছু হতে পারে না। শাস্ত্র বলে তিনি বেথলেহেমে। আরে বাসে লেখা আছে বেথলেহেমে জন্মাবেন, বেথলেহেম থেকে আসবেন লেখা আছে কি? ভালো করে বুঝি। যে ব্যক্তি বেথলেহেমে জন্মাবেন, সে কিভাবে নাসারাত থেকে আসতে পারেন? নাথানিয়েলের মনে এই প্রশ্নটা ছিল। এই যে যুক্তিটা, এটা সঠিক। আর এইভাবে যদি যুক্তি করা যায়, তাহলে কি হবে? তাহলে একজন মানুষ খ্রিস্টকে ফাইনালি হারিয়ে ফেলবে। তুমি যখন এই যুক্তিটা দেবে আর যুক্তিটা দাঁড়িয়ে রাখবে, আর তুমি শাস্ত্র দিয়ে যুক্তিটা দেখাচ্ছ, তুমি খ্রিস্টকে হারিয়ে ফেলবে। আমরা প্রায় খ্রিস্টকে হারাই কারণ আমরা অনেক ডক্ট্রিন জানি, আমরা অনেক মতবাদ জানি, অনেক মতবাদ জানি আমরা, তাই আমরা যিশুকে হারিয়ে ফেলি। ফিলিপ কিন্তু নাথানিয়েলের সঙ্গে কোনো তর্ক করেনি। তুমি যদি 46 পদ দেখো, যখন 1:46 সেখানে বললেন, নাথানিয়েল এত কথা বললো তো, বললো, উত্তরে ফিলিপ বললো এসো দেখবে। আর কিছু বলেছিল? আমরা মসিহের দেখা পেয়েছি, প্রথম কথা। সেই খ্রিস্টের আগমন হয়ে গেছে, তিনি নাসারাত থেকে এসেছেন। নাথানিয়েল বলল, নাসারাত থেকে ভালো কিছু আসতে পারে কখনো? নো তর্ক, এসো দেখবে। ঠিক আছে। এইবার নাথানিয়েল এসে প্রভুকে দেখলেন এবং প্রভুর দ্বারা আকৃষ্ট হলেন। নাথানিয়েলের সঙ্গে প্রভুর কথোপকথন যদি তুমি দেখো, 47 48 49 পদে, নাথানিয়েল যখন দূরে দাঁড়িয়ে আছে আর যিশু বলছেন, ওই দেখো একজন প্রকৃত ইসরায়েলীয়, যার অন্তরে ছল নেই, অর্থাৎ যার মধ্যে কপটতা নেই। ও যেটা বিশ্বাস করে সেটা রিজিডলি বিশ্বাস করে, কপটতা নেই, ক্লিন মানুষ। নাথানিয়েল চমকালো। আপনি আমাকে চেনেন? তুমি যখন সেই ডুমুর গাছের তলে, বাইবেলের স্ক্রিপচারটা বুঝতে পারি, ডুমুর গাছের তলে কখন ছিলেন বলো না? অনেকে এটা এক্সপ্লেন করে যখন ফিলিপের সঙ্গে কথা বলছিল ডুমুর গাছের তলে দাঁড়িয়ে, তাই না? তুমি যখন ডুমুর গাছটার তলায় ছিলে তখন আমি তোমাকে দেখেছিলাম, জি বলেছিলেন তো। নাথানিয়েল স্ট্রাইক আউট হয়ে গেল, আপনি সত্যি মসিহ, আপনি ঈশ্বরের পুত্র। যিশু বললেন, আমি যে তোমাকে বলেছি তুমি ওখানে দাঁড়িয়েছিলে, আমি দেখেছিলাম, তাই জন্য কি আমাকে বিশ্বাস করবে? কথা মনে পড়ছে? আচ্ছা, এটা কোনো তো রিপার্কেশন হয়নি? কোন ডুমুর গাছের তলায় দাঁড়ালো যিশু দেখলেন? কখন গাছের তলায় দাঁড়িয়েছিল? কখন? কেউ বলতে পারো?
এটা নতলিনের জীবনের অনেক দিন আগেকার ইতিহাস। নতলিন খুব ভালো একজন ক্রাফটসম্যান ছিল, ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতো, ঈশ্বরের জন্য কিছু করার একটা উদ্যগ্র বাসনা ছিল, জিল ছিল। আরো ছোটবেলা থেকে এই সমস্ত আর্কিটেকচার ডিজাইন করতো। আর একটা কাজের মধ্যে যখন গুরুর কাছে শিক্ষা করছিল তখন ও প্রজেক্টের মধ্যে এটা বানাচ্ছিল। আর ভাবতো 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 ঈশ্বরের মন্দির টেরো হবে, মসিষী কল্পনা অনুসারে ভাবতো। এটা কিন্তু বাইবেলে নেই, বাইবেলের সঙ্গে সঙ্গে প্যারালি যদি হিস্ট্রি পড়া তুমি জানতে পারবে। এই ঘটনাটা যেদিন ঘটছে ফিলিপ আর নতলিনের সঙ্গে তার বহু বছর আগের ঘটনা বলছে। তখন একদিন ও দেখছে যা করছে ফাইনালি ওর ওপরে যারা আছে তারা এইগুলি গুরুত্বই দিচ্ছে না। ও ফ্রাস্ট্রেটেড হতে 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 একদিন এসে কি করলো, ওই ওর কাগজপত্র সমস্ত কিছু ওর মনের মধ্যে যে চিন্তা, ঈশ্বরের জন্য ভালোবাসা, আউট অফ দ্যাট ঈশ্বরের জন্য ও একটা মন্দির নির্মাণ করে, যেরকম সলোমনের মধ্যে ছিল, যেরকম দাউদের মধ্যে ছিল, ওর মধ্যে ছিল না। আর সেটা চাপা পড়তে পড়তে সবাই তাকে করতে করতে এমন একটা জায়গায় এসে গেল, ও যেখানে শিখতো যে গুরুর আন্ডারে, সেখান থেকে বেরিয়েছে পাহাড়ের ধারে একটা ডুমুর গাছের নিচে বসেছে, আর চকমকি পাথরের আগুন জ্বালিয়ে একটা একটা করে ওর সমস্ত ডিজাইন গুলো পড়াচ্ছিল, আর আকাশের দিকে তাকাচ্ছিল, চোখ দিয়ে জল পড়ছিল, কষ্ট পাচ্ছিল। তুমি যেদিন সেই ডুমুর গাছের তলে দাঁড়িয়েছিলে সেদিন তোমায় দেখেছিল, তোমার মধ্যে জিল ছিল, সেটা আমি সেদিন থেকে জানি। এমনি এমনি স্ট্রাইক হয়নি, নথলিনের মধ্যে এমনি স্ট্রাইক হয়নি যে 10 মিনিট আগে আমি ডুমুর গাছের তলে দাঁড়িয়েছিলাম আমায় দেখেছি বলে স্ট্রাইক করেছে, না। জগৎ সৃষ্টি পূর্ব থেকে তিনি তোমায় জানেন। বুঝতে পারছো কথাগুলো? নাথলিনকে কোন জায়গাটা এফেক্ট করেছে আমরা স্ক্রিপচারের পরে টুক করে ওইটুকু ধরে বুঝতে পারি না। এবার যে অন্বেষণ করে তাকে দেওয়া যায়। আমি কোথেকে জানলাম? আমি খুঁজতাম, জানতে দিচ্ছে, যে খুঁজবে সে পাবে, কারণ ইতিহাস তো লেখা আছে সব কটা। তাহলে আমার সঙ্গে সঙ্গে স্ক্রিপচারের সঙ্গে হিস্ট্রি পড়তে হবে। আচ্ছা কেন কেন প্রভু এই কথাটা বলেছিল, কবে দেখেছিল, জানতে হবে না? এনিওয়ে, এটা গেল 1 নম্বর এক্সাম্পল। দ্বিতীয় উদাহরণ যদি যাই, জন 7 অধ্যায় আছে, যেখানে কুটির পর্ব উৎসবের সময় প্রভু যিশু দাঁড়িয়ে উঠে বললেন, যে কেউ তৃষ্ণার্ত আমার কাছে এসে পান করুন, বলেছিলেন। যারা এটা শুনলো তারা কেউ বললো ইনি সত্যি সত্যি ভাববাদী, অন্যরা বললো ইনি সেই খ্রিস্ট। আবার কেউ কেউ বললো আচ্ছা খ্রিস্ট কি গালিল থেকে আসে? কিন্তু গালিলীয় লোক ছিলেন, গালিল থেকে এসেছিলেন। দেখো 3 ধরনের লোক 3 রকম কথা বলে উঠলো, ইনি খ্রিস্ট, ইনি সেই অভিযুক্ত ব্যক্তি, ইনি মুসলিম। তাই কি এই ধরনের লোক কি গালিল থেকে আসতে পারে? সব বিষয়টার মধ্যে লেবু দিয়ে দিল, ছানা কেটে গেল। শাস্ত্র কি বলেনি যে খ্রিস্ট দাউদ বংশ থেকে এবং বেথলেহেম থেকেই আসবে? কোথায় লেখা আছে? শাস্ত্রে লেখা আছে। 40-42 পদ যদি পড়ো 7 অধ্যায়, এই অংশটা যদি আমরা পড়ি, আমরা এখানে দেখতে পাই যে মানুষের শাস্ত্রের জ্ঞানের কারণে খ্রিস্টকে তারা হারিয়ে ফেলেছিল। যেখানে এই ঘটনাগুলো ঘটছিল কুটি পর্বের সময়, যিশু দাঁড়িয়ে বলেছিলেন, সেখানকার কোনো মানুষ আর যিশুকে গ্রহণ করেনি। কেন? কারণ তাদের শাস্ত্রীয় জ্ঞান ছিল। তাহলে শাস্ত্রীয় জ্ঞানের কারণে তারা যিশুকে হারিয়ে ফেলেছিল, খ্রিস্টকে হারিয়েছিল। তারা শাস্ত্র জানতো, কিন্তু ওই শাস্ত্রীয় জ্ঞান তাদের খ্রিস্টকে হারাতে বাধ্য করেছিল। থার্ড এক্সাম্পলটা যদি দেখি, এটা 7 অধ্যায় আছে। দেখো জনতার মধ্যে প্রভু যিশুর কারণে একটা বিভাজনের সৃষ্টি হয়েছিল। 43 পদে যদি দেখি, যখন ফরিসিরা যিশুকে ধরে আনতে বলেছিল, মন্দিরের মধ্যে যখন হচ্ছিল, ফরিসিরা ওদের কর্মচারী বলে লোকটাকে ধরে আনিয়ে আসছিল, এই ধরে আনতে বলেছিলেন, তখন আমরা দেখেছিলাম তারা ধরে আনিনি, আর সেই কর্মচারীদেরও তিরস্কার করেছিল, ধরতে পারলে না। আর যিশু লেখা আছে লোকের মধ্যে দিয়ে গলে সেই সময় থেকে বেরিয়ে গেছিলেন। আরেকজন ফরিসি ছিলেন, তিনি তৎকালীন সমাজে অত্যন্ত মান্য ব্যক্তি, তার নাম নিকোডিমাস বা নিকোদিম। সেই নিকোদিমাস আগে প্রভু যিশুকে দেখতে গিয়েছিলেন রাতের অন্ধকারে, আমরা জানি। আর যখন ফরিসিদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছিল, সেই নিকোদিমাস প্রভুর পক্ষ নিয়ে একটা কথা বলেছে। কিন্তু ফরিসিরা, বাকি ফরিসিরা ক্রোধে তাকে তিরস্কার করে বলে উঠেছিল, তুমিও কি গালিলীয় নাকি? মনে পড়ছে কথাগুলো? রাগটা কোথায়?
ঈশ্বর কি বলেছেন ফেলেছেন বিষয় না, গালিল থেকে ভালো কিছু আসতে পারে না। তুমি কি গালিল নাকি? খোঁজ নিয়ে দেখো, খোঁজ নিয়ে মানে স্ক্রিপচার থেকে দেখো, পরিষ্কার বলে দিলেন কোনো ভাববাদী কোনোদিন গালিল থেকে আসেনি। গালিল ছিল পূর্বকাল থেকে ঈশ্বরবিহীন অবস্থার একটা জায়গা, কোনোদিন সেখান থেকে ঈশ্বরের কোনো কিচ্ছু বেরোয়নি। খোঁজ নিয়ে দেখো, শাস্ত্র দিকে দেখো, গালিল থেকে কোনো ভালো কিছু হয় না। নিকোদিমাসকে বলেছিল 45 থেকে 52 পর যদি তুমি পড়ো, সত্যি কোনো ভাববাদী কোনোদিনই গালিল থেকে ওঠেনি, কিন্তু গালিল থেকে বাস্তবিক উঠেছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাববাদী, আমরা জানি। তাহলে কি দেখছি আমরা? নথনিয়েল প্রায় শাস্ত্রের কারণে যিশুকে হারাতে বসেছিল। ফিলিপ যখন বলেছিল তার শাস্ত্রীয় জ্ঞান থাকার কারণে সে প্রায় যিশুকে হারাতে বসেছিল। ইহুদি ধর্মে যারা ছিল তারাও তাদের জ্ঞানের কারণে খ্রিস্টকে হারিয়েছিল। তাদের এত জ্ঞান ছিল শাস্ত্রে, তারা যিশুকে কোনোদিনই লাভ করতে পারেনি, তারা হারিয়েছিল। একই কারণে ফরিসিরাও হারিয়েছিল। আজও নাথানিয়েল, এই সমস্ত ধর্মীয়রা এবং ফরিসিরা থাকতে পারে, কিন্তু আমরা যেন এই ফরিসি বা ধর্মীয় না হই। আবার বলছি, আমরা যেন ফরিসি বা ধর্মীয় না হই। আমাদের প্রয়োজন নাথানিয়েল হওয়া, যারা প্রভুকে দেখতে পায়, বা যারা প্রভুকে দেখতে যায়। আইসো দেখবে, মনে একটা শাস্ত্র জানি একটা ডাউট আছে, কিন্তু যেই এই নিমন্ত্রণটা পেলাম এসো দেখবে, দেখতে গেলাম। আর যখনই দেখতে গেলাম প্রভু ধরে ফেলেন, তাই না? নাথানিয়েলকে ধরে ফেলেছিল। দেখো, আমাদের শুধু শাস্ত্রের জ্ঞানের প্রতি যত্ন করা উচিত নয়, বরং আমাদের যত্ন করা উচিত, আমাদের কেয়ার করা উচিত জীবন্ত প্রভু, জীবন্ত আত্মার সঙ্গে সংযোগ রাখা। কিভাবে আমি আমার প্রতিদিনের জীবনে পুনরুত্থিত খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকতে পারি, কিভাবে আমি প্রতিদিন পবিত্র আত্মার সাথে সংযুক্ত থাকতে পারি, এটারই যত্ন করা উচিত। প্রভু আমাদের প্রতি দয়া করুন এবং আমাদেরকে ধর্ম, সমস্ত রকম ডক্ট্রিন বা মতবাদ এবং শাস্ত্রের জ্ঞান থেকে মুক্ত রাখুন, যাতে আমরা আলোতে, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে আসে সে কখনো অন্ধকারে চলবে না, যাতে আমরা সেই আলোতে এবং প্রভুর প্রেজেন্সে থাকতে পারি। আমাদের নিজেদের জন্য, অন্যদের জন্য এবং অবশ্যই মণ্ডলীর জন্য প্রার্থনা করতে হবে যেন আমরা খ্রিস্টকে না হারাই। প্রচুর সম্ভাবনা আছে, আমাদের প্রার্থনা করতে হবে যেন আমরা এবং অন্যরা এবং মণ্ডলী যেন কখনোই মিসলিডেড না হয়, যেন কখনোই খ্রিস্টকে না হারাই। আমরা চাই যে গির্জার প্রত্যেকটা সাধু সন্ত যাদেরকে ঈশ্বর ডেকে রেখেছেন, তারা জোসেফ বা নতনিয়েলের মতো হোক। আমেন। প্রভু ধন্যবাদ করি, প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। মার্চ মাসের প্রথম সপ্তাহ প্রভু, প্রথম রোববার, তুমি আমাদের ভালোবাসো। আমরা যখন প্রকৃতই প্রভু ডিসিভড হই বা মিসগাইডেড হই, তার কারণ আমরা যখন তোমার সে আলোর থেকে মুখ ফিরিয়ে মতবাদ, ডক্ট্রিন বা অন্য কোনো কিছুকে বা ধর্মকে বা আমাদের নিজস্ব বোধ বুদ্ধি বিবেচনাকে অগ্রাধিকার দিই, তখন আমরা তোমাকে হারিয়ে ফেলি। যখন জলের ওপর দিয়ে পিতর হাঁটছিল, জলের ওপর হাঁটা যায় না, আমরা জানি এটা। আর তুমি যখন জলের ওপর দিয়ে সেই ভয়ঙ্কর রাত্রে শিষ্যদের নৌকোর উপর আসছিলে, আর পিতর তোমায় বলেছিল, প্রভু এই যদি আপনি হন আমাকে বলুন, আমি আপনার কাছে যাই। প্রভু বলেন এসো। আর পিতর যখন জলের ওপর দিয়ে হাঁটছিল, হাঁটতে হাঁটতে লেখা আছে, আর সে বায়ু দেখলো, বায়ুর প্রাবল্য দেখলো, আর যখন দেখলো সে ডুবে যেতে লাগলো, চিৎকার করে বললো, প্রভু আমাকে বাঁচান। আমরা যখন প্রভুর থেকে দৃষ্টি সরিয়ে নিই, আমরা যখন মতবাদকে দেখি, আমরা যখন আমাদের স্বাভাবিক বুদ্ধিকে ব্যবহার করি, আমরা তোমাকে হারিয়ে ফেলতে পারি। তাই প্রভু এই সময় তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আরো একবার আমাদেরকে ঝাঁকিয়ে দাও প্রভু, যেন আমরা শুধুমাত্র তোমার আলোতে এবং পবিত্র আত্মার পরিচালনায় চলতে পারি, যেন জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পল তোমার নির্দেশনা নিয়ে চলতে পারি এবং বাঁচতে পারি।
তাহলে আমাদের জীবন দ্বারা তোমার গৌরব এবং মহিমা প্রকাশিত হবে। ধন্যবাদ দিই, তুমি আমাদের প্রত্যেককে কাছে ডাকলে, এখন কাছে পেয়েছো, আশীর্বাদ করো। আগামী দিন আরো বেশি করে তোমার রাজ্যের জন্য, তোমার কিংডমের জন্য যোগ্য করে গড়ে তোলো, যেন তোমার প্রজাদের অংশ হয়ে আমরা তোমার গৌরব কীর্তন করতে পারি। ধন্যবাদ দিই, তুমি শুনলে প্রার্থনা যিশু নামে চাই, আমেন।